আমাদের কাজের চাপ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। আমার নানি বাড়িতে আজকে ইফতারের দাওয়াত ছিল, সবাই মিলে একসাথে আজকে ইফতার করব। আমার তো এদিকে আবার ইফতারে ভাত মাছ না হলে একদমই হয় না। প্রতিদিন আমার নিজের হাতে ইফতার বানানো না হলেও কিন্তু ভাত মাছ রান্না করতে আমি একদমই ভুলি না। সেহরি করে সকালে ঘুম থেকে উঠতে উঠতে 10টা-11টা বেজে যায়, আর 10টা-11টা বাজা মানে দিনের অর্ধেক টাইমটাই কিন্তু সেখানে চলে যায়। উঠে ফ্রেশ হয়ে ঘরদোর গোছাতেই বেজে যায় 2টা-3টা। তখন আবার শুরু করে দেই ইফতারের জন্য খাবারের আয়োজন করা। আজকে আবার আমার নানি বাড়িতে ইফতারের দাওয়াত ছিল, সেখানে গিয়ে আমরা সবাই মিলে ইফতার করব, যার কারণে আজকে বাসায় কোনো ইফতার বানানো হয় নাই। সেহরির জন্য আর রাতের জন্য খাবার বানিয়ে তারপর চলে যায় আমার নানি বাড়িতে। 4টার দিকে আমার সব রান্না বাড়া শেষ হয়ে যায়। ঘরদোর গোছানোর পরে বাকি থাকে এই কাপড় চোপড় গুলা ভাঁজ করা। একদমই ইচ্ছা করছিল না যে কাপড় চোপড় গুলা এখন ভাঁজ করি। কাপড়গুলো ওইভাবে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে পড়ি, কারণ আজকে একটু অফিসে যেতে হবে। সেখানে কাজ কতটুকু আগাইছে সেটা দেখে আবার নানি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আপনাদের ভাই তো সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে যায়, আর আমি এদিকে বাসার কাজ টুকিটাকি শেষ করি। দেখতে লাগে বাসায় আমাদের মেয়েদের কোনো কাজই থাকে না, কিন্তু বিশ্বাস করেন বাসার যে টুকিটাকি ছোট কাজকর্মগুলো এইগুলোই অনেক বেশি টাইমের ব্যাপার। মাঝে মাঝে আপনাদের ভাইকে যখন বলে আজকে সারাদিন কাজ করছি, তখন ও আমারে প্রশ্ন করে যে আজকে কি কাজ করলা, কি এমন বাসায় তুমি কাজ করো, বাসা তো সবসময় চকচকায় থাকে। তখন আমি তার ঘাড় ধরে একদম সিসি ক্যামেরার ফুটেজ গুলা চেক করাই, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি এগুলো দেখাই। ভাগ্যিস বাসার মধ্যে আমার সিসি ক্যামেরা ছিল, না হলে তাকে এই উত্তরটা আমি কিভাবে দিতাম আল্লাহই জানে। তাছাড়াও ছেলেদের আসলে বাসায় কাজ সম্পর্কে একটু ধারণা কমই থাকে। এই সময় আবার আমার 3-4টা পার্সেল চলে আসছিল, তো পার্সেল গুলো আমি সবসময় চেক করে পেমেন্ট করি, কারণ কি কি পার্সেল থাকে, কোনো প্রবলেম থাকে কি। একটা ওজন মাপার ডিজিটাল মেশিন নিয়েছিলাম, রোজার আগে থেকে একটু ডায়েট করছিলাম, আর রোজার মধ্যেও কিন্তু আমি ভাত খাই না একদমই। শাকসবজি তারপর তরি তরকারি এগুলো খেয়ে আমি ইফতার করি, বা হচ্ছে সেহরিতেও আমি ফলমূল দুধ এগুলো খাই। চেষ্টা করছি আসলে নিজের ওজনটাকে একটু কন্ট্রোল করার, দেখি কতটুকু পারি। তারপর অফিসে চলে আসলাম, এন্ড সেখানে কিছু কাজকর্ম চেক করলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে বেশ অনেকগুলো পার্সেল যাবে, তো সেগুলো ঠিকঠাক মতো রেডি হয়েছে কিনা সেগুলো দেখছিলাম। আমি আমার এই হেয়ার কম্বো, এই হেয়ার প্রোডাক্ট নিয়ে আসলে অনেক বেশি প্রাউড ফিল করি, কেননা এই একটা হেয়ার প্রোডাক্ট আপনার চুলের সকল সমস্যার সমাধান দিবে। চুল পড়ার সমস্যা কিন্তু মাত্র 2-3 দিনে কিন্তু সমাধান করবে, সাথে চুল লম্বা করবে মাসে 2 থেকে 3 ইঞ্চি, চুল ঘন করবে, চুল ভেতর থেকে গজাবে, চুল মজবুত করবে, চুল যাদের কোঁকড়ানো বেশি তাদের কিন্তু স্থায়ীভাবে চুল স্ট্রেট করতে সাহায্য করবে। এই যে আমি এতটা কনফিডেন্টলি এই কথাগুলো বলছি, এগুলো শুধুমাত্র আমার কথা না, এগুলো আমার কাস্টমারদের কনফিডেন্ট, আমার কাস্টমারদের রিভিউ হ্যাপিনেস। আমার শুধুমাত্র একটাই হ্যামিলি ফ্যাশন হাউস ভেরিফাই করা পেজ, যে পেজে কিনা 999 টাকায় পাবেন একটা প্রোডাক্ট, আর যেই প্রোডাক্টের জন্য কিন্তু আমরা কোনো 1 টাকাও অ্যাডভান্স নেই না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করি। কালকে রাত 12টা পর্যন্ত যারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করবে, আর এতদিনে যারা অর্ডার করেছে তাদের মধ্যে যে কোনো 5 জন কাস্টমারকে কিন্তু আমি দিয়ে দিব এই 5টা সুন্দর সুন্দর বেডশিট। যারা আমাদের প্রোডাক্টে অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলতে পারেন। এই ভিডিও নিজের শপ নাও বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের হেয়ার কম্বোটি পারচেজ করতে পারবেন। শুধুমাত্র নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। এই মুহূর্তে অর্ডার করলে পাচ্ছেন 1400 টাকার প্রোডাক্ট মাত্র 999 টাকায়, তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি। শুধুমাত্র 999 টাকা গুনলেই কিন্তু পেয়ে যাবেন এই জাদুকরি হেয়ার কম্বোটি। তো যাই হোক,